এক তালাক রিয়ামণি, দুই তালাক রিয়ামণি, তিন তালাক রিয়ামণি। হিরো আলম ভাই কিন্তু খেপে গেছে, সেবার রিয়ামণির পুরো তালাক দিয়ে দিছে। মানে সে অন্য লেভেলে আছে, সে দুধ দিয়ে গোসল করে তালাক দিতেছে। আমরা সামনে আগে দেখি কি করে। ঠিক আছে, রিয়ামণিকে আপনারা সবাই জানেন, আমি আজকে কথা দিয়েছিলাম আজকে আমি রিয়ামণিকে তালাক দিয়ে গোসল করব। তাই আজকে মুখে তালাক আপনাকে দিয়ে দিচ্ছি, কাগজটা কমপ্লিট করা হয়েছে। কালকে কোর্টে আমরা এফিডেভিট করে আমরা কাগজটা 3 মাসের মধ্যে তাক আপনারা কোর্টের মধ্যে। কি মজাই মজা দেখছেন, মানে সে রিয়ামণির তালাক দিতেছে, পুরা সে মুখে বইলে দিতেছে, এখন কাগজের দাবাকি শাসে দিয়ে দেবে। আর কত সুন্দর, এক রিয়ামণি গেছে, তাতে কি হয়েছে হিরো আলম ভাই, আপনার পিছনে হাজারো রিয়ামণি, এক রিয়ামণি আবার হইলো গিয়ে আপনার মাথায় দুধ দিয়ে ঢেলে দিতেছে। দুধ দেখে মনে হইতেছে পুরো খাঁটি দুধ। বাপ রে বাপ, 1 লিটার দুধ কিনে খাইতে পারি না। আরে আরে মগের পর মগ দুধ ডালতে আছে, 1 লিটার দুধের দাম 100 টাকা। হিরো আলম ভাই এটা ঠিক করলেন না, আমার উচিত ছিল দুধের লাগে পানি মিশিয়ে দেওয়া। আল্লাহ। তারপর কারণ কোন রকম এবার ফাঁকি ছুকি হবে না, কোন রকম 2 নম্বরই হবে না, কেউ বলতে না পারে হিরো আলম তালাক দেনে। তাই রিয়ামণিকে আবার আপনাকে জনগণের সামনে প্রকাশ্যে তালাক দিচ্ছে। 1 তালাক রিয়ামণি, 2 তালাক রিয়ামণি, 3 তালাক রিয়ামণি। তোর মতো মেয়ে আজকে থাকে বাংলা বাকি থাকে, সবাই জান কি বলে আপনারা দেবেন সেই নামটা দিয়ে দিন। মানে সে আর কোনো ফাঁকি ঝুঁকি নাই, এবার সে লাইভে যে পুরো জনগণের সামনে মিডিয়ার সামনে মিডিয়া দেওয়ার কোনো কাম কাজ নাই, বুঝছেন? এইগুলো আর মানে এই পুরো তালাক দিয়ে দিচ্ছে। মানে ভাইরাল হওয়ার জন্য সবসময় ট্রেন্ডিং এ থাকার জন্য কাজ একটা করতে হবে। মানে তালাক দিতে আছে সেও আইসে লাইভে, তারপর আবার কি করতেছে, লাইভে এসে সে দুধ দিয়ে গোসল করতেছে। মানে ব্যাপার হয়েছে কি, আমার হিরো আলমের বুদ্ধিটা ঠিক আছে। এই ভিডিওটা যে বানাইতেছেন না, এই ভিডিওটা দিয়ে আপনার তালাক তো দূরের কথা, একটা তালাক দিচ্ছেন না, একটা বিয়ে করার পয়সা উঠে যাবে। আর পিছনে যা আছে আমার মাল, আমার রিয়ামণি দেখি আমার হাজারো রিয়ামণি পিছনে পড়ে রয়েছে, চিন্তা নাই, আগাই যান। তারপর দেখি কি বলে। এরকম মেয়ে, এই মেয়ে ঘটনা কি করছে তার জন্য কতটা আমি আজকে নিশ্চিত আজকে সম্মান হারাচ্ছি। এই মেয়ের জন্য আজকে আমি আজকে বাংলার মূর্তিতে ঘরে ঘরে আমাকে গালি দেয়। এই মেয়ে যদি কি রাখো, সে আমাকে খুন করতে চায়, আমাকে খুন করে সে তার পরকীয়া প্রেমিক নিয়ে চলাফেরা করছে। খুবই খারাপ কথা, এই মেয়ের লোককে সে নিজের সম্মান হারাইছে। আমি একটু জানতে চাই আমার হিরো আলম ভাই সম্মান আসলে কবে? আরে তার সম্মান আসলে কবে? সে তো সম্মানী লোক, একজন বিশাল বড় সম্মানী লোক, সম্মান হারাই গেলাইছে, তারে খুন করতে চায়। ওরে বাপ রে বাপ, কত বড় ডেঞ্জারাস ভাইয়া হিরো আলম ভাই। আপনি বাইচে গেছেন একটুর জন্য ভাই, আর 2 মাস থাকলেই আমি টুনটুনি কেটে ফেলাইতো। বিসি 2টা বাইচে তো পুরা কসবার আডে। তারপর একটু আগে দেখি কি বলে। সেই মাথায় পানি ঢালতেছে পুরা দলবদ্ধ ভাবে, আরে দুধ দিয়ে গোসল করতেছে। শুধু দুধ দিয়ে, এই দুধ গুলো যে কোথা দিয়ে আইছে আল্লাহ জানে। মানে কি বলবো, শুধু সামনে দুধ মগ ভরা দেয় আর পিছনে তো আরো দেয়। আল্লাহ নাটক করতেছে, তালাক দিয়ে আবার দায় আসে। আজকের পরে থেকে হিরো আলম আর রিয়ামণির কোনো গল্প আর হবে না, কোনো নাটক নাই, এখন চলবে সিনেমা। আবার ওর নায়ক ভাই হিরো আলম, নায়ক হিরো আলম, সে এখন কোনো নাটক করবে না, সে পুরো সিনেমা শুরু করে দিতেছে। লাগাই যাও লাগাই যাও, এই পুরো লাইভে এসে তালাক দিতেছে। তারপর পিছনের গুলো দেখছেন, মালগুলোরে দেখছেন কি অবস্থা। কোনদিন গল্প হয় তারপরে আপনারা বলবেন কেন হলে যে আপনি বারবার নাটকটা করবেন। আজকে রিয়ামণির কোনো নাটক হইবে না, সব সিনেমা। হিরো আলমের যত মান সম্মান ছিল সব হারাইছি আজকে একটা মেয়ের কারণে। আজকে আমি ধ্বংস হয়ে গেছে। আজকে আসে হিরো আলম, আজকে লোক কমেন্টে গালি দিতে পারতেছিল না, আজকে রিয়ামণির জন্য আজকে মানুষ গালি দেয়। একটা মজার ব্যাপার কি জানেন, হিরো আলম কেউ জীবনে কোনোদিন কমেন্টে গালি দিতে পারে না, এই রিয়ামণির জন্য গালি দেয়। কত একটা সত্য কথা বুঝেন। আর মেয়ে লোক কত খারাপ, মেয়ে লোকের জন্য আজকে আমাকে হিরো আলম ভাই সম্মান সব হারিয়ে গেছে, তারে গালি দিতে আছে। আল্লাহ। তারপর তারপর ভাই বলেন বলেন, ভালোই লাগতেছে, বলেন তারপর। তাই আজকে আপনাকে একটা কথা বলতে চাই, আপনারা সবাই জানেন এই জায়গা, এই এম ব্লকেই গত 29 তারিখে এই জায়গাতে আমি ঘুরতেছিলাম। এখান থেকে কয়েকজন হলে 6 জন লোক আমাকে টেনে নিয়ে যায়, মাঝখানে নিয়ে যায়, রক্তাক্ত করে মেরে রেখে চলে যায়। রেখে চলে যাওয়ার পরে খুবই খারাপ কথা, হসপিটাল নিয়ে যায়। আপনারা সবাই জানেন হসপিটাল নিয়ে যায়, চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায়। এটা আপনারা সবাই দেখেন, এখান থেকে যখন হসপিটাল নিয়ে যায়, তারপরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে রিয়ামণি আমাকে বের করে দেয়। ঘটনাটা হলো থেকে আপনারা কিছুর আগে দেখছিলেন, রিয়ামণি যখন ওর বাসায় আমি
আর প্রেমিক কর দে তখন জুতো দিয়ে কিন্তু একবার মারে রক্তাক্ত করে। এটা কোনো কথা? আমাকে হিরো আলম ভাই আর প্রেমিকারে করতেছে, মানে রিয়ামনির প্রেমিকারে করতেছে, এই পর করছে কি রিয়ামনি আরে জোতা দিয়ে আনে মারছে, মাঝে তারা শেষ করে লাইছে। এইটা উনি সামনে আরে হিরো আলম ভাই লাস্ট পর্যন্ত জোতার বাড়ি খাইলেন সামনে আগাই। তার মানে কবর থেকে রক্ত ধরায়, ধরানোর পরে রিয়ামনি ও আল্লাহ গো করে কি আরে ধরিয়ে ধরলো দেখছেন আপনারা, মানে জামাই সেই ছিল তার, আপনারা দেখছেন। তারপরে আমার কথা এই যে মানে এই যে যেগুলা এই যে দুধ ঢালতে আছে এগুলারে পাইছে কই? এই হিরো আলম এই কালেকশন গুলো পায় কই? আমার কথা হইছে এগুলো কোথায় তো টই আছে আল্লাহ। সেই তারপর আমি হিরো আলম রক্তাক্ত লাশ আমার তার রিয়ামনির সামনে ছিল। কি এটা বুঝলাম না, রক্তাক্ত লাশ মানে আপনারা বুঝছেন? হিরো আলম ভাই রক্তাক্ত লাশ, তারপর মানে লাশ হয়ে গেছে, তাহলে সে এবার দুধ দিয়ে গোসল করে কেমনে ভাই? তারপর আপনার লাশ হয়ে কেমনে জীবিত একটু শুনি। রিয়ামনি আমাকে জোরও ধরে নেই, এক ফোঁটা চোখের পানি। আরে কি কষ্ট। তাহলে ভালোবাসা কত আপনারা দেখেন। এখান থেকে নিয়ে বাসা থেকে নিয়ে যাওয়ার পরে রিয়ামনি 3 দিন বাসায় আমার থাকার পরে বাসা থেকে আমি যখন আসি আপনার অফিসে আসি, রিয়ামনি ফোন করছে তুমি যখন বাসায় আসো না, বাসাটা তোমাকে আসতে মানা করেছে, এই বাসায় তুমি আসলে বাসা ছেড়ে দিতে বলেছে। একটা বউ অসুস্থ স্বামীকে সে বাসা থেকে বের করে দিয়ে আমার ওষুধ পর্যন্ত আমার অফিসে পাঠায়নি। খুবই খারাপ কথা, সে বউ তার অফিসে পর্যন্ত পাঠায় রে, কি একটা অবস্থা, এরকম সে করতে পারে? আসলে হিরো ভাই ভালো করে না তারা। তারপর আমি অফিসে ঘুমাই অফিসেই খাই, আমার এটা কোনো কথা? অফিসেই ঘুমাই অফিসেই খায়, আল্লাহ সে বাসায় যেতে পারে না, অনেক কষ্টের কথা। তারপর ভালোবাসে, অথচ দেখেন আমার এই বউ মনে করেন সেনকে তখন আমরা প্রেমিকের কথা বলি, তখন কিন্তু সে খাও করে ওটা বলে আমার মনে হয় না সে এই কাজে জড়িত আছে। ওরে বাপরে বাপ, খাও করে ওঠে। তারপর এখন এই কাজে মূলত মাস্টার মাইন্ডটা ছিল রিয়ামনি। আসল মাস্টারমাইন্ড পাওয়া গেছে, আমরা অনেক কিছুর মাস্টারমাইন্ড খুঁজে পাই না। এই জুলাই আন্দোলনে যেমন মাস্টারমাইন্ড পেয়েছি, এই কাজের মাস্টারমাইন্ড পাওয়া গেছে। আমাকে এত বড় একটা রত্ন, আমাকে দেশের একটা সম্পদ, আমাকে হিরো আলম ভাই আরে মাঝে লাইতে চাইছে রিয়ামনি তোমার বিস্তার নাই, তুমি ভালো কাম করো নাই। আমাদের একটা সম্পদ আমরা পাইতাম কই? হে হলো শিল্পী, হে হলো গায়ক, হে হলো নায়ক, হে হলো অভিনেতা, হে হলো হিরো, হে হলো নাট্যকার, হে হলো পরিচালক, কি না? রবীন্দ্রনাথ মরে যাওয়ার পরে আমরা একটা রবীন্দ্রনাথ পাইছি, নজরুল মরে যাওয়ার পরে একটা নজরুল পাইছি, আমরা যদি কোনোদিন ওই যে আয়াব বাচ্চু মরে যাওয়ার পরে একটা আয়াব বাচ্চু পাইছি। আমাদের এমন একটা মানুষ যে এমন কোন গান নাই যে পারে না, সে সব ধরনের ভাষার গান পারে, বাংলা কও, হিন্দি কও, ইংলিশ কও, আরবি কও, উগান্ডা কও, সব ধরনের গান পারে। এইরকম একটা দেশের রত্ন হইয়া তুমি মারিয়ে লাইতেছো। তোমার আসলে খুব খারাপ, তুমি ভালো করো নাই। তোমার আইনত বিচার হওয়া উচিত, তোমার উচিত হয়েছে 2 নাহের লাগে রশি বান্ধাইয়া তোমার এককালে ফাঁসির দড়িতে তোমার 500 বছর ঝুলাই রাখা। তুমি এটা কাম ভালো নেই, আমাকে এত বড় একটা সম্পদ এই তুমি ভালো করে না। এরপর উনি সামনে আগে তো তার ম্যাক্সের সাথে হাত মিলে সে আমাকে খুন করতে চেয়েছিল। আপনি তো গ্যারেগা বলছেন রিয়ামনি সাথে জড়িত নাই। খুন করতে চাইছে তার এক্সের লগে মিললা? ওরে বাপ রে বাপ, তোমার এত বড় সাহস, এত বড় একটা দেশের রত্ন হইয়া তুমি খুঁয়ে দিতে চাইছিল। সবাই সজাগ থাকবেন, সব মানুষজন খুব সজাগ থাকবেন, কেউ ঘুমাইবেন না। বাংলাদেশের সকল জনগণ সজাগ থাকবেন। আমার এত বড় একটা সম্পদ, এই জাতির সম্পদ, যার কারণে ফেসবুকের মধ্যে আমরা ঢোকতে পারি না শুধুমাত্র সেই রকম একজন মানে নেতা। সে হইলো শুধু নেতা না, সে অভিনেতা, সে হইলো গিয়ে দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতারা। এইরকম একটা সম্পদকে মাঝিয়ে লাইতে চাইছে এই রিয়ামনির আমরা ফাঁসি চাই, নির্দণ্ড ফাঁসি, আর যাবজ্জীবন ফাঁসি চাই, একেবারে যাবজ্জীবনের ফাঁসি হইবে, আর কোনো নিস্তার নাই। এর সশ্রম এর কারাদণ্ড না, সশ্রম ফাঁসি চাই। তারপর আমি রিয়ামনির ভিতরে ঢুকে দেখতে চাইছি। রিয়ামনির ভিতরে ঢুকে দেখতে চাইছে? এবার কি দেখছেন হিরো ভাই বলেন তো? ভিতরে ঢুকে বড় খেল খেলতে পারে মিন্নিতে বড় কোন ভিতরে ঢুকে রিয়ামনি কতটা খেলতে পারে এটা বুঝবে ভাই হিরো ভাই। এর আগে বোঝেন না, এই লাস্টে এই সময় বোঝা লাগে আমরা যে কতটা খেলতে পারে ভিতরে ঢুকে। এবার মিন্নি দেখেননি, সে মিন্নি ঘটনা ঘটাইছে। দেখে কি হারে আপনারা এখন এই মিন্নির ঘটনা ঘটাইছে। ওরে বাপ রে বাপ। এরপর সেই দিন মনে করেন আমাকে যখন মনে করেন বাসা থেকে বের করে দিল, একটা বউ কিভাবে বলে তুই বাসায় আসো না, কেন বাসাতে মনে করছে? সে তার প্রেমিকের সাথে কথাবার্তা বলতেছিল, যোগাযোগ করতেছিল। প্রতিদিন রাত্রে সে মদ খাবার দেয়, বাড়ে দেয়, বিভিন্ন জায়গায় যায়। আমি জানি এই জায়গা এটা খুবই অন্যায় করছে। এত বড় একটা অভিনেতারে তুই 1 লাখ তুই মদ খেতে যাইতে পারো না রিয়ামনি।
তুমি খুবই অন্যায় করছো। তুমি বয়ফ্রেন্ডের বাদ দিয়া তুমি বোঝো না তুমি কত বড় একটা রত্ন হারাইছো। এত বড় রত্ন এই বাংলার জমিনকে পুরো পৃথিবীতে নাই। একটা নায়ক, একটা গায়ক, একটা অভিনেতা ভিন্ন ভিন্ন হয়। আমাকে এই হিরো আলম ভাইয়ের সব যোগ্যতা আছে। সে লেখক, সে কবি, সে সাহিত্যিক, সে নাট্যকার, সে নায়ক, সে গায়ক, সে পরিচালক, সে নেতা, সে এমপি, সে মন্ত্রী, সে পুরা দেশের একটা মাত্র মাল, মানে একটা মাত্র জিনিস। এত বড় জিনিস আমরা কোনোদিন পাই নাই। আর হেয়ে তুমি খুয়াইতে চাইছো। আর হেয়ে তুমি অনেক বোকা, বোঝা গেছে। আজকে যে পরিমাণে দুধ দিয়ে গোসল করছে, এত পরিমাণে দুধ এমন জীবনে খায়ও নাই। ভাই কি করবো, কিছু কওয়ার নাই। এই দেশে যখন আসি, এই ফেসবুক যখন চালাই, এইসব শয়তান চালি না দেখতে কোনো উপায় নাই। আমার পৃথিবীতে লইয়া যাও, নাইলে তুমি আল্লাহ আমাকে ফেসবুকে না ঢোকার মতো মন মানসিকতা দাও। আল্লাহ হাফেজ।